তুমি কাছে এসে বাতাসের মতো যখন দূরে সরে যাও, তখন অনেক কথাই মনে পড়ে তোমাকে আরো কাছে পাবার জন্য। তোমাকে যেভাবে আমি পেতে চেয়েছি, তুমি সেখানে সাড়া না দিয়ে হেঁটে গিয়েছ উল্টো দিকে। জানি না কেন এই পরিবর্তন, কেন এত অনীহা। অথচ প্রতিদিন একবার তোমাকে কাছে না পেলে নিজেকে বড় অসহায় মনে হয়। তাই আমার গণ্ডির মধ্যে থেকে আমি তোমাকে প্রতিদিন নিরীক্ষণ করার চেষ্টা করি মনের টানে। তুমি আমার মনের টানের মহাকর্ষের রূপরেখা যদি বুঝতে পারতে, তবে তোমার সকল সম্পদ অর্পণ করে সমর্পিতা হতে পারতে আমার কাছে। সেখানে কোনো বক্ররেখা, পেঁচার কান্নার লেখ এঁকে দুজনকে তফাৎ দুনিয়ায় নিয়ে যেতে পারত না। কিন্তু যাকে নিয়ে আমার ভাবনার এই মালা গাথা, সে তো পেঁচানো রেখার কুণ্ডলিতে পড়ে নিজের বাক শক্তিকে হারিয়ে রেখেছে। সব জেনেও না প্রকাশে প্রেম ও প্রাজ্ঞ পারমিতা। তার ডাগর নয়নের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি, খলিফার দেয়া সুরমা দেয়নি চোখে সে। কি এক অস্বাভাবিক চঞ্চলতা দিনরাত নিজেকে কুড়ে কুড়ে হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। সে কথা বোঝাবো কাকে? আমি কোন প্রেম মন্ত্রে অভিষিক্ত হয়ে অভিষেক হতে পারি, বলতে পারো কি কেউ? রাতের আকাশে ছোট ছোট নক্ষত্রগুলোর পাশে নির্মল ইন্দুকে দেখে এতটাই নিজের মনে হয় যে তার স্নিগ্ধ শ্বেত নীলাভ আলো হয়তো একদিন প্রেয়সীর মনকে টেনে আনবে আবারও আমার কাছে। আমি সকল বাঁধনের ঊর্ধ্বে এসে তোমাকে আলিঙ্গন করব সেদিন প্রেমের যন্ত্রণা দিয়ে।